আমরা আমাদের মাতৃভাষা, আমাদের ভাষা, আমাদের চলাফেরা, আচরণ সব রংপুরের মধ্যেই সীমাবদ্ধ। আমরা দীর্ঘ জন্মের লগ্নের পর থেকেই আমরা দেখছি আমরা রংপুরের ভাষায় অভ্যস্ত, কথাবার্তা বলি, আমাদের রংপুরি পরিচয় দিয়ে আমাদের গর্ববোধ মনে করি। আমরা কোনো অবস্থায় বগুড়ার সঙ্গে যেতে চাই না। এই অঞ্চলের মানুষ বগুড়ার সঙ্গে ভাষার মধ্যে পার্থক্য আছে। আমরা যদি বগুড়ার সঙ্গে যেতে চাই, অনেকে যেতে চাচ্ছে, কী কারণে যেতে চাচ্ছে আমি জানি না। তবে আমার মনে হয় যে গাইবান্ধা এবং রংপুরের অঞ্চলের মানুষ কোনো অবস্থায় বগুড়ার সঙ্গে যুক্ত হতে চাবে না। আমাদের গাইবান্ধায় দীর্ঘদিন থেকে পিছিয়ে রয়েছে, বিভিন্ন জেলায় অনেক উন্নত হয়েছে। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট থেকে শুরু করে সব জেলায় উন্নত হয়েছে, কিন্তু এর পুরাতন সাব ডিভিশন হিসাবে এবং জেলা হিসাবে আমাদের গাইবান্ধা তেমন কোনো উন্নয়ন হয়নি। এখানে যেমন কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, তাও করতে ব্যর্থ হয়েছে বিগত দিনের সরকার। আমরা নতুন সরকারকে আশা করি গাইবান্ধা অঞ্চলকে বাঁচাতে গেলে গাইবান্ধা মেডিকেল কলেজ অথবা গাইবান্ধা একটা সাবমেরিন একাডেমি বালাসীঘাটে যদি করা যেতে পারে, আর নাহলে কৃষি বিশ্ববিদ্যালয় যদি করা যায়, তাহলে গাইবান্ধার মানুষ বাঁচবে, গাইবান্ধা উন্নয়ন হবে, এটা আমার মনে হয়। না, আমরা যেটি জানি যে আমরা যে বিগত সময়ে রংপুর বিভাগের সঙ্গেই আমরা আছি 8টি জেলা মিলে। তো সম্প্রতি শুনতে পাচ্ছি যে সেটা হলো বগুড়া জেলাকে ডিভিশন করা হবে, মানে বিভাগীয় শহর করা হবে। কিন্তু আমরা সবাই বলছি যে বগুড়া, আমাদের গাইবান্ধা জেলা ছাড়া বগুড়ার কোনো উপায় নাই। তাদের 4টি জেলা আছে, কিন্তু 5টি লাগবে। সে 5টি জেলা বগুড়ার মধ্যে নাই, একটি হলো গাইবান্ধা, তাদের সংলগ্ন। তো আমরা বগুড়া বিভাগে কেন যাব? আমরা রংপুর বিভাগে আছি, যা উন্নয়ন হচ্ছে হালকা পাতলা। যেমন আমাদের এখানে বিশ্ববিদ্যালয় নাই, কৃষি বিশ্ববিদ্যালয় নাই এবং মেডিকেল কলেজ নেই। তো বগুড়া বিভাগ হলে তাদের বিভাগের উন্নয়ন হবে, আমাদের গাইবান্ধার কি হবে? গাইবান্ধার সাধারণ জনগণ 26 লক্ষ লোকের কি কাজে আসবে? আমরা মূলত চাচ্ছি, হ্যাঁ, বগুড়া বিভাগের সঙ্গে যাবো না কেন, যাবো, অবশ্যই যাবো, কিন্তু দৃশ্যমান উন্নয়ন আগে করতে হবে, তারপর বগুড়ার সঙ্গে আমরা যাবো। তা নাহলে বগুড়ার সঙ্গে আমরা যাই লাভ কি? আমি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে আছি, রংপুরে যেমন আছে বগুড়াতে গেলে তাই হবে। তা আমার জেলার ওটা বগুড়ার সঙ্গে যাওয়ার তো কোনো কারণ নেই। আমরা গাইবান্ধা জেলা 64 নম্বরের জেলা। 63টা জেলার উন্নয়ন হয়েছে, 64 নম্বর জেলা গাইবান্ধার কোনো উন্নয়ন হয়নি। আমরা মনে করি গাইবান্ধা জেলা আসলে রংপুর না বগুড়া সেটা বড় কথা না। আমরা গাইবান্ধা জেলার মানুষ, আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের কালচার সব মিলে রংপুরের সঙ্গে আমাদের যে সামঞ্জস্যটা আছে বগুড়ার সঙ্গে বেসিক্যালি নাই ওইটা। আর আমরা বগুড়া গেলে যে আমার বাড়ি বিল্ডিং করে দেবে, আমাকে বালাসী সেতু করে দেবে, এইটার কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না। আর এই কারণে আমরা গাইবান্ধার মানুষ, এখানকার মানুষ মধ্যবিত্ত, বেসিক্যালি কৃষি নির্ভর এলাকা, এখানকার মানুষ খুব সহজ সরল। আসলে বগুড়ার সঙ্গে আমাদের গাইবান্ধা জেলার কোনো খাপ খাবে কি না আমি জানি না, তবে খাপ খাওয়ার মতো নয়। এটা আমরা রংপুরের সঙ্গেই থাকতে চাই। গাইবান্ধা জেলার 80% মানুষ সাক্ষাৎকার নেন, তবে এরা রংপুরকে ভালোবাসে। রংপুরের মধ্যে আমাদের ভাষার মধ্যে একটা আলাদা টান আছে, আমাদের সংস্কৃতির মধ্যে একটা সুন্দর টান আছে। সব মিলে আমরা রংপুরেই থাকতে চাই। আমাদের গাইবান্ধা সেই শুরু থেকেই আমরা রংপুর বিভাগের সাথে জড়িত। আমাদের কৃষ্টি কালচার কিন্তু রংপুর বিভাগের সাথেই মিলে। আমাদের বগুড়ার কথাবার্তার সাথে কৃষ্টি কালচার, সাংস্কৃতিক যেটাই বলি না কেন, আঞ্চলিকতা সব কিছুই কিন্তু আমাদের সাথে বগুড়ার যায় না বা মিশেও না, মিলেও না। কিন্তু রংপুরের সাথে আমাদের মিলে, সব কিছুতে রংপুরের সাথে আমাদের মিশে যায়। আমরা যেহেতু গাইবান্ধা জেলা দীর্ঘদিন থেকে এই রংপুর বিভাগের সাথে, এই 8টি জেলার সাথে সম্পৃক্ত, আমরা রংপুর বিভাগের সাথেই থাকতে চাই। আমরা কোনো ক্রমেই বগুড়ার সাথে সম্মিলিতভাবে মিশতে চাই না।